নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব মাইন্ড ট্রেনার। আজকে আমাদের टॉपिकটা হবে फाइंडिंग पर्पस इन लाइफ। जीवन का कोई कारण ढूंढ के निकालना और उस कारण के लिए अपना जीवन जीना। অনেক সময় কি হয়ে যায় যে কেউ হয়তো খুব হতাশ হয়ে গেছে, জীবনে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, আর ভাবছে যে আমি কেন জীবনটা আগে বাড়াবো, আমি কেন কিছু করব, কিছু করার দরকারটাই কি, এইভাবে হয়তো আমরা ভাবতে পারি। কেউ হয়তো এইভাবে ভেবে নিল, খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, খুব মানে হতাশ, নিরাশা অনুভব করছে নিজের জীবনে। এরকম সময় কি করতে হবে, সে কি করতে পারে অথবা আপনি কি করতে পারেন তাকে হেল্প করার জন্য, যাতে সে কোনো পারপাস খুঁজে পায়, কোনো কারণ খুঁজে পায় যে এই কারণের জন্য আমি আজকে মানে কালকে ঘুম থেকে উঠবো, অথবা আজকের জীবনটা আমি কাটাবো, আগে বাড়বো জীবনে। এ না যে কেন যে আমি বেঁচে আছি, কি জন্য আমি বেঁচে থাকবো, কি জন্য আমি জিন্দা থাকবো, কোনো কারণ তো আমার কাছে নাই। আই ফাইন্ড নো রিজনস টু কন্টিনিউ টু লিভ, টু কন্টিনিউ টু এক্সিস্ট। এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য লেট আস সে দুটো জিনিস। একটা হলো আপনি নিজের জন্য এটা কিভাবে করবেন, দ্বিতীয় হলো অন্য কাউকে কিভাবে হেল্প করতে পারবেন, যারা হতাশা ফিল করছে, যাদের কোনো রিজন নাই আর যে কেন সে বেঁচে থাকবে। আখেন এখানে দুটো জিনিস হতে পারে। হয়তো এইটা এই জন্য হচ্ছে সে কারণ খুঁজে পাচ্ছে না জীবনে বেঁচে থাকার জন্য, বিকজ সে একটা ডিপ ফিলসফার, সে দার্শনিক, আর খুব গভীরভাবে সে পুরো সৃষ্টিকে, সে নিজের জীবনটাকে, নিজের এক্সিস্টেন্সটাকে এবং প্রত্যেক মানুষের এই সৃষ্টি যেটা চলছে এটাকে খুব ডিপলি স্টাডি করেছে। খুব গভীরভাবে স্টাডি করার পরে তার কনক্লুশন এটা হয়েছে যে এভরিথিং ইজ মিনিংলেস, কোনো জিনিসের কোনো মানে হয় না আলটিমেটলি। এটা তার কনক্লুশন। এটা অ্যাকচুয়ালি এন্ড রেজাল্টটা না, এটা রাস্তায় যাচ্ছে, রাস্তায় যেতে যেতে এই জায়গায় এই পর্যায়ে অবধি এখন পৌঁছাতে পেরেছে। নেক্সট স্টেপে গেলে এটা থেকে ক্লিয়ার করে যেত, কিন্তু এখন এই সিচুয়েশনে পড়ে আছে যে বলে না, লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। যদি অল্প নলেজ থাকে খুব হানিকারক হতে পারে। তো কেউ খুব ফিলসফি করেছে, খুব ভেবে চিন্তে দেখেছে, অনেকভাবে ডিপলি বসে বসে দিন রাত ভেবে চিন্তে কনক্লুশনে এসে গেছে যে এভরিথিং ইজ মিনিংলেস, সবকিছু অমায়নে, কোনো জিনিসের কোনো মানে হয় না, জীবনেরই কোনো মানে নাই, চলো শেষ করে দেওয়া। ঠিক এই যে কনক্লুশনটা এসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসড অন ইমপারফেক্ট নলেজ, ইনকমপ্লিট নলেজ, হাফ নলেজ, হালকা জ্ঞানের উপরে। এরপরে আরো কিছু আছে, সেটা যদি বুঝতে পারতো, ফিলোসফাইজ করতে পারতো, তাহলে সে বুঝে যেত না 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 আছে, অনেক কিছু আছে। তো একটা তো ফিলোসফার, ইম্যাচিওর ফিলোসফার, সে এই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সে হতাশ হয়ে যাচ্ছে, সে কোনো কারণ পাচ্ছে না যে কেন বেঁচে থাকবে, কেন সে কোনো কাজ করবে, কেন সে খাবার খাবে, কেন যে সে ঘুমাবে, কেন যে সে পরিবারের সঙ্গে থাকবে, কেন জগতে কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে, কেন কোনো ব্যবহার করবে, কেন সে ইভেন হাঁটবে, কেন সে কিচ্ছু করবে জগতে, সেটা কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। খুব ভেবে দেখেছে সে। তো তাকে এটা জানতে হবে যে খুব ভেবে দেখেছো আর খুব গভীরভাবে এটাকে পুরো টপিকটাকে অ্যানালাইজ করে দেখেছো, এইটা যে আর করে যে কনক্লুশনে পেয়েছো, এখন কনক্লুশনে এসছো, এটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, এর পরেও আরো কিছু আছে। দিস ইজ নট দি এন্ড অফ ইট। দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল যখন এইটুকু দেখতে পারতে না, তখন ভাবতে যে সবকিছুর খুব মিনিং আছে, অথবা কিছু কিছু জিনিসের কোনো মিনিং আছে। তখন এটা দেখতে পারোনি যে কোনো জিনিসের কোনো মিনিং নাই, কারেক্ট? তো তখন যেরকম এই জিনিসটা দেখতে পারোনি, ঠিক সেইভাবে এখন এর পরে কি আছে সেটা দেখতে পাচ্ছ না। তাই জন্যই মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সব অন্ধকার। বাট ইট ক্যানট বি, অ্যাকচুয়ালি এটা হতেই পারে না যে এভরিথিং ইজ মিনিংলেস। এই জগতে কোনো জিনিস আছে, কোনো বস্তু আছে যেটার কোনো পারপাস নাই, যেটা একদম মিনিংলেস, ইউজলেস? অ্যাকচুয়ালি কিছু নাই, সব জিনিসের আছে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ ফ্রম ওয়ান পার্সপেক্টিভ, একটা পর্যায়ে দেখতে গেলে এরকম আছে।
তো আদারওয়াইজ জিনিস হতো কেন, বেসিক্যালি এখন ওই ফিলসফিতে আমি ঢুকতে চাই না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি ওই ফিলসফিটা। কিন্তু যদি আপনি এই সময় কনভিন্সড হন, सपोज यू आर एक्चुअली कन्विंस, अगर आपको पूरा गाढ़ा विश्वास है कि एवरीथिंग इज मीनिंगलेस, कि सब किछु कोनो माने है ना, कोनो चीज से कोनो माने नहीं, किसी चीज का कोई अर्थ नहीं बनता, कोई मतलब नहीं है, अगर ऐसा आपका इस वक्त विश्वास है, गाढ़ा विश्वास है, कन्विक्शन के साथ है, डीपली आपने एटाके मेने निच्छेन, इफ यू टोटली बिलीव दिस थिंग, देन टेक इट फॉर ग्रांटेड दैट दिस इज नॉट द एंड ऑफ इट, there is things beyond this, there are things beyond this, এর পরেও অনেক কিছু আছে, এর আগেও অনেক কিছু আছে, অত দূর আপনার নজরটা এখনো পৌঁছায়নি, যখন পৌঁছাবে তখন আপনি দেখবেন ও আচ্ছা 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 আচ্ছা। দেখুন লাইফ হলো একটা স্পাইরাল স্টেয়ারকেসের মতন। স্পাইরাল স্টেয়ারকেস কি হয়, ওই যে সিঁড়িগুলো হয় না যেটা গোল গোল করে আমরা হেঁটে হেঁটে উপরে যাই, সেটাকে বলে স্পাইরাল স্টেয়ারকেস। তো সাপোজ এইটা হলো গোল সিঁড়িটা, আমি এখান থেকে যদি উপর থেকে দেখা হচ্ছে, এই যে উপর থেকে এইভাবে দেখছি যদি আমি, তো যদি সিঁড়িটাকে উপর থেকে দেখা হচ্ছে মাঝামাঝি থেকে, তাহলে কি দেখা যাচ্ছে যে একটা লোক এখানে ছিল, একটু পরে হেঁটে হেঁটে এখানে এসে গেল, 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 আর উপর থেকে দেখলে দুটো কিন্তু সেম। তার মানে যদি 3 ডাইমেনশনাল না দেখে 2 ডাইমেনশনাল দেখা হয়, যদি এইভাবে সে যাচ্ছে, আপনি উপর থেকে দেখছেন, তাহলে এই জায়গাতে আছে, ঘুরে কোথায় হলো, ওখানে এসে গেল, আবার ওখানে এসে গেল। এটা যদি আমরা 3Dটাকে 2D করে দিই, 2 ডাইমেনশনাল করে দিই, আসলে এই জায়গাতে আসেনি, ও এই জায়গাতে এসছে, আর তারপরে এই জায়গাতে এসছে, তারপরে আরেক জায়গায় এসছে, তো ওইভাবে সে আগে বাড়ছে, কিন্তু ওই পয়েন্টটাকেই ক্রস করছে প্রত্যেকবার, সেম পয়েন্টকে ক্রস করছে, এই লাইনটাকে ক্রস করছে। তো জীবনটা কিন্তু সেরকম, দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, এটা চলতে থাকবে। যেরকম সাইকেলস হয়, ডিফারেন্ট ঋতু, একটা বর্ষা ঋতু হচ্ছে, পরে অন্য কিছু হলো, আবার অন্য কিছু হলো, আবার অন্য কিছু হলো, আবার বর্ষা ঋতু এসে গেল, ঠিক সেইভাবে লাইফটা চলতেই থাকে। তো এর আগে কিছু হোপ মনে হচ্ছিল, পুরোভাবে হোপ মনে হচ্ছিল না, কিছু তো হালকা তো হোপ মনে হচ্ছিল, আর এখন কোনো হোপ মনে হচ্ছে না, কোনো কারণ দেখা যাচ্ছে না। তো এক্স্যাক্টলি লাইক দ্যাট, একটু পরে আবার অন্য জিনিসটা দেখা যাবে যে হ্যাঁ একটুখানি কারণ আছে, একটু রিজন আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ ওয়েট, নিজের থেকে হয়ে যাবে, কিচ্ছু করা দরকার নেই। ভেবে দেখো তো, জীবনে কি কেউ হতাশ হওয়ার চেষ্টা করে, কেউ দুঃখ পাওয়ার চেষ্টা করে? কেউ দুঃখ পাওয়ার চেষ্টা করে না, মানে কেউ কেউ করে হয়তো, কিন্তু বেশিরভাগ লোকজনরা আমরা দুঃখ পাওয়ার চেষ্টা করি না, কিন্তু দুঃখ এসে যায়, কিছু না করেও দুঃখ এসে যায়। ঠিক সেইভাবে যেমন কিছু না করেও দুঃখ এসে যাচ্ছে, এক্স্যাক্টলি লাইক দ্যাট কিছু না করেও সুখ এসে যাবে, খুশি এসে যাবে, কিচ্ছু করা দরকার হবে না, বাস এসে যাবে। এটা জীবনের নিয়ম, প্রকৃতির নিয়ম, চলতে থাকে গোল 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 গোল, সংসারের চক্কর। তো এই সময় যখন মনে হচ্ছে সব হতাশা আছে, কোনো কিছু মানে বোঝা যাচ্ছে না, মিনিংলেস সবকিছু মনে হচ্ছে, হোপলেস মনে হচ্ছে, টেক ইট ফর গ্রান্টেড। এইটা যখন আছে, এর এক্সাক্ট অপোজিটও আছে। যদি এক্সাক্ট অপোজিটটা না হতো তাহলে এটা হতো না। অন্ধকার তখনই হতে পারে যখন আলো করে কিছু থাকে। যদি আলো নামের কোনো জিনিসই হতো না, তাহলে আমরা বলতাম এই কত অন্ধকার, কত অন্ধকার। এই ওয়ার্ড, এই শব্দটা, এই কনসেপ্টটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা ডার্কনেসের, অন্ধকারের, এই জিনিসটাই তৈরি হতো না যদি আলো করে কোনো জিনিস হতোই না। লেট আস সে একটা নতুন ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, তার মধ্যে একটা পৃথিবী তৈরি হলো, আর সেই জায়গাতে কোনো আলো নাই, কোটি কোটি বছর ধরে আলো নামের কিছু ছিলই না। তো তারা কি অন্ধকারের সম্বন্ধে কথা বলছে, খুব চর্চা করছে, আরে অন্ধকার করে একটা জিনিস হয়? তারা বলছেই না, ভাবছেই না। কেন? এই জন্য এছাড়া তাদের জীবনে অন্য কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা আলো কখন দেখেনি, কোনো অনুভব নাই, আলো সম্বন্ধে কখনো শোনেনি কিছু। তাই না? আলো যদি না থাকতো তাহলে অন্ধকার হতোই না। দ্য ভেরি ফ্যাক্ট আপনি এই সময় নিজের জীবনে অন্ধকার দেখতে পাচ্ছেন, হোপলেসনেস দেখতে পাচ্ছেন, হতাশা দেখতে পাচ্ছেন, মিনিংলেসনেস দেখতে পাচ্ছেন, যে কোনো মিনিং নাই, কোনো মানে নাই, কোনো পারপাস নাই, কিচ্ছু নেই, জীবনটা একদম ইউজলেস, কেন যে জীবন জিতে থাকবো, এই যে কন্ডিশনটা আছে, তার মানে দ্য ভেরি ফ্যাক্ট ইট এক্সিস্টস, এটা যে আছে আপনার জীবনে অনুভবে, তার সেটাই প্রুফ এনাফ যে এর অপোজিটটাও আছে। তো অপোজিটটা কোথায় দেখতে পাচ্ছি না? তো হ্যাঁ, এই সময় কোথা থেকে দেখতে পাবে, সেটা তো অপোজিট। যদি আপনি যে পৃথিবীর
এখন যেরকম ভারতে আছেন, তো এখানে আমেরিকাকে অনুভব করতে পারছেন, সেটা অন্যদিকে ভারতের এক্স্যাক্টলি অপোজিট সাইড পৃথিবীর, সেখানে আছে। তো এদিক থেকে ওদিকটা কেমন করে দেখা যাবে? আপনাকে ইন্তজার করতে হবে, ওয়েট করতে হবে। এখন যদি এখানে অন্ধকার থাকে, রাত হয়, তো দিন আসতে ওয়েট করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, নিজের থেকে দিন এসে যাবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট অন, হোল্ড অন, হ্যাং অন, স্টে অন, ওখানে থেকে যাও বাস কিছুক্ষণ, বিনা কিছু করে, विदाउट एनी एफर्ट, किच्छु ना करे, शुद्ध बस भाई वहां पे अगर आप टिके रहते हैं, बस उतना ही करना है, अपने आप दिन हो जाएगा, कुछ करने की जरूरत नहीं है। और जैसे दिन चल रहा है, अपने आप अंधकार हो जाएगा, रात हो जाएगा, और फिर भी डिसअपॉइंट होने की जरूरत नहीं है, क्योंकि अपने आप फिर से दिन आ जाएगा, उजाला हो जाएगा। दिस हाउ लाइफ वर्क्स, प्रकृति এইভাবে কাজ করে। তো এখন যদি আমি নিরাশা দেখি, হতাশা দেখি, মিনিংলেসনেস দেখি, পয়েন্টলেসনেস দেখি, দ্যাট ইজ আ ভেরি ফ্যাক্ট, দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি ফ্যাক্ট, কি একটু পরে অন্য কিছু দেখতে পারবো, হোপ দেখতে পারবো। সো অল হ্যাভ টু ডু হোল্ড অন। কতক্ষণ আর হোল্ড অন করবো? আমার জীবনে তো শুধু ডার্কনেসই আছে, নেগেটিভিটি আছে, এমটিনেস আছে, শুধু ফেলিয়ার আছে। কত আর হোল্ড অন করবো? কত আর সহ্য করবো? সবকিছু অসহ্য হয়ে যাচ্ছে এখন। দ্য ভেরি ফ্যাক্ট যে সবকিছু অসহ্য হয়ে যাচ্ছে, তার মানে এক্স্যাক্টলি অপোজিটও হবে একটু পরে। কত পরে হবে, কখন পরে হবে, ডিপেন্ড করে, কে জানে? আমি জানি না, আপনি জানেন না, যে বিধাতা আছে সে জানে। না, বিধাতা করে কিছু হয় না, আমি অটোমেটিক এখানে আছি, কোনো বিধাতা আমাকে সৃষ্টি করেনি। ঠিক আছে, তাই হোক, কিন্তু লজ অফ নেচার আছে, প্রকৃতির নিয়ম আছে, যেখানে ভালো হবে সেখানে খারাপ হবে, যেখানে খারাপ হবে সেখানে ভালো হবে, যেখানে অন্ধকার হবে সেখানে আলো আসবে, যেখানে আলো আছে সেখানে অন্ধকার আসবে। এটা আনঅ্যাভয়েডেবল, আনডেনায়েবল প্রিন্সিপালস অফ দ্য নেচার অফ ইউনিভার্স। এইভাবেই সৃষ্টি চলেছে কোটি কোটি বছর ধরে, আর কালকেও এইভাবেই চলবে, পরশু এইভাবেই চলবে, আগামী কোটি কোটি বছর এইভাবে চলবে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাটলিস্ট ইন্টেলিজেন্স ইউজ করে, বুদ্ধি খাটিয়ে আমরা বুঝতে পারছি যে এত নিরাশা হওয়ার দরকার নেই, আগে আলো আছে। তো এই যে আলোটা আছে আমার জীবনে, নিরাশা ছাড়া, হতাশা ছাড়া, হোপলেসনেস ছাড়া, মিনিংলেসনেস ছাড়া যে পজিটিভ জিনিসটা আছে, এটা খুঁজে কেমন করে পাবো? আমি এখন দেখতে চাই, আমাকে এই সময় দেখাও যে কি আছে হোপ, কোথায় আছে উম্মিদ। হ্যাঁ, রাইট নাও দেখতে পাচ্ছি না। আর আপনার এতক্ষণের ডায়লগ বাজিয়ে দিয়ে অবদূত স্যার, আমি এইটুকু বুঝতে পেরেছি যে হয়তো পরে দেখতে পারবো না, আমি পরে দেখতে চাই না, আমি এখন দেখতে চাই। এই সময় আমাকে দেখাও যে হোপ আছে, এই সময় দেখাও যে মিনিং আছে, কিছু তো আছে জীবনে, কোনো কারণ আছে জীবনে। ওয়াই শুড আই কন্টিনিউ টু লিভ? আমি একদম লাস্ট পয়েন্টে এসে গেছি, আমি আর বুদ্ধি খাটাতে চাই না, আমার বুদ্ধি এই সময় কাজ করছে না। আমাকে এই সময় দেখাও যে কোথায় আছে হোপ, কি আছে কারণ, কি আছে রিজনস। তো কিভাবে খুঁজে পাবেন? সেম পয়েন্ট, কত ডিপলি আপনি জানতে চান, হাউ ডিপ ইজ ইউর এনকোয়ারি। আপনি কি গভীরভাবে জানতে চান নাকি শুধু ক্যাজুয়ালি জানতে চান? বিকজ ইফ ইউ আর নট সিরিয়াস, ওয়াই শুড আই বি সিরিয়াস? যদি তুমি নিজে সিরিয়াস না হয়ে থাকো, আমাকে কি কারণ দিচ্ছ যে আমি সিরিয়াস হব? না না, আই এম ডেড সিরিয়াস। সো ইফ ইউ আর ডেড সিরিয়াস, কাম, ইভেন আই এম ডেড সিরিয়াস, এসে দেখা করো, লেটস টক ইট আউট, লেটস ফাইন্ড আউট কি কি ব্যাপারটা কি আছে। আমি শিক্ষক, আমি টিচার, মাইন্ড ট্রেনার, মাইন্ডে ট্রেনিং করাই, আমি তো শেখাতেই পারবো, আমি তো কি বলে পজিটিভ দেখাতেই পারবো। এটাই আমার জীবন, এটাই আমার প্রফেশন, এই মেরা ধান্দা হ্যাঁ, লিটারালি। তাই না? আমি তো দেখাতে পারবো, কিন্তু সেটার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। আর আমার কাছে এসে কি করবে? আমার মুখ দেখবে, আমি তোমার মুখ দেখবো? না না না, সেটা না, আমার থেকে ট্রেনিং নিতে হবে। যদি কোনো কাজ, কোনো জিনিস কাজ করছে না, সেটাকে ট্রেন করাতে হয়, তো সেটাকে শেখাতে হয়। যদি আপনি সাইকেল চালানো জানেন না আর সাইকেল চালানো জানতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে সাইকেল চালাতে হয়। যদি আপনি এবিসিডি জানেন না আর আপনি এবিসিডি শিখতে চান, আপনাকে শিখতে হবে। নতুন কোনো জিনিস আনতে হলে সেটাকে শেখাতে হয়, ট্রেনিং করাতে হয়। ইভেন মেশিনসকে ট্রেনিং করাতে হয়, অবজেক্টসকে ট্রেনিং করাতে হয়, সিচুয়েশনসকে ট্রেনিং করাতে হয়, সব জায়গায় ট্রেনিং করাতে হয়। আর আমি ট্রেনার, আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে যদি আপনার মনে হয় যে there is no meaning left in life, জীবনে কোনো মানে নাই, কোনো পারপাস নাই, কোনো কারণ নাই আমার কাছে, no reasons left in life, যার জন্য আমি জীবন কন্টিনিউ করব, আমি জিতে থাকবো আর ভালোভাবে জীবো, খুশি খুশি হয়ে আমি লাইফ লিড করব। এরকম যদি অবস্থাতে আছেন যেখানে কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন না,
আমার কাছে আসুন আর আমার থেকে ট্রেনিং নিয়ে নিন, 2 দিনের ট্রেনিং পাক্কা, 2 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। তো ফাইনালি ইউ উইল সি ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর এ রিজন, অ্যান্ড আই উইল গিভ ইউ দ্যাট রিজন। আমি রিজনটা দিতে পারছি, কিন্তু সেটা আমাকে শেখাতে হবে, সেটাকে আমাকে ইনস্টল করতে হবে, ইম্পার্ট করতে হবে, আর সেটার জন্য টাইম লাগে। তো এসে দেখা করো না আমার সাথে, আমার অফিসের ফোন নম্বরটা নিয়ে নাও, 9836-338-102। আমি চ্যালেঞ্জ করে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, নো ম্যাটার হাউ হেল্পলেস ইউ ফিল, কত যে हताश আপনি ফিল করতে, যতই हताश আপনি फील করে নিন, कितना भी हताशा आपको लगे, मीनिंगलेसनेस लगे जीवन में, कोई कारण नहीं है, कोई रीजन नहीं है, क्यों मैं जीता रहूं, इसके बावजूद 100% गारंटी के साथ मैं कह रहा हूं कि मैं आपको सिखा दूंगा ट्रेनिंग कराकर। सिर्फ 2 दिन का मामला है, स्पेंड 2 more days ना। सी इफ यू आर फीलिंग कि लाइफ इज एनीवे यूजलेस, लाइफ इज एनीवे नॉट वर्थ लीडिंग, जीवन में किस कारण से मैं जीव उसका कुछ नहीं है, तो 2 दिन और सही, बिग डील, कौन सी बड़ी बात है। इतना दिन तो कट गया ना, এত দিন তো কেটে গেছে, 2 আরো দিন হয়ে গেল, তো 2 দিনের জন্য আমার কাছে এসে যাও না, আমার থেকে শিখে নাও, আর তারপরে দেখো। আর তারপরে যদি দেখো যে না না কোনো মানে হচ্ছে না, ঠিক আছে, কোনো মানে নেই, তারপর যা করতে হবে করে নিও, কিন্তু প্রথমে 2 দিনটা তো নিজেকে দাও। ইউ ডিজার্ভ ইট। ওয়াই ডু ইউ ডিজার্ভ ইট? বিকজ আই হ্যাভ জাস্ট নাও পোজ এ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ ইউ। এই মুহূর্তে আপনার সামনে আমি একটা চ্যালেঞ্জ রেখেছি, যে আপনি যে বলছেন যে কোনো মিনিং নাই, কোনো রিজন নাই, কোনো কারণ নাই, আমি বলছি আছে, আর সেটা আপনি জানেন না সেটা কি। দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। ইউ ওয়ান্ট টু গো অ্যাওয়ে জাস্ট লাইক দিস উইদাউট নোয়িং হোয়াট ইট ইজ, কি ছিল আগে। অ্যাট দি এন্ড অফ দি টানেল ওই যে লাইটটা আছে, ওই যে পুরো গুফাটা আছে যার ভিতর থেকে আপনি যাচ্ছেন, তার যে লাস্টে এন্ডে যে লাইট আছে, সেই লাইটের রংটা কিরকম, সেটা মধ্যে কি কি দেখা যাচ্ছে, সেখানে কি কি আছে, এটা না জেনেই চলে যেতে চাও? মেক্স নো সেন্স। ইউ আর নট দ্যাট ফুলিশ। সো কাম ফাইন্ড আউট উইথ মি, গেট ট্রেন্ড ফ্রম মি, ডু এ 2 days ট্রেনিং, কল মাই অফিস 9836-338-102, কল বিটুইন মর্নিং 11 o'clock টু ইভিনিং 5 o'clock, 11টা থেকে 5টার মাঝখানে এই কল করবেন, আর জানবেন আমার ফ্রি সেমিনার কবে হচ্ছে। ওই ফ্রি সেমিনারটা অ্যাটেন্ড করুন না, ইট ইজ ওয়ার্থ ইট, ফ্রি এনিওয়ে। সেমিনারটা কোনো টাকা লাগছে না সেমিনার অ্যাটেন্ড করার জন্য, 1 পয়সা খরচা হচ্ছে না। হ্যাঁ, যেখানে আমি আছি আমার অফিস পৌঁছাতে গেলে একটু টিকিটের ভাড়া লাগছে, সেটা একটু অ্যাডজাস্ট করো, কিছু না কিছু দেখে নাও, কিন্তু আছে কিছু সলিড খাজানা আছে, এত পাওয়ারফুল সলিড খাজানা, যেটা আপনি পেয়ে আপনি বলবেন বাহ মেয়ে তো আঁখে খুল গই। এটা আমি গ্যারেন্টি আপনাকে বলছি, আপনি এটা পাবেন। তো কল করবেন, আর প্লাস দেখতে থাকবেন আমার এই প্রোগ্রামটা মাইন্ড ট্রেনার। আমি অবধূত দাস, এস নিউজ দেখতে থাকবেন। আমি এখন আসি, নমস্কার।